আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে আপন করে পেতে চাই, তোমাকে আমি খুব সুখে রাখবো, আমি তোমার গর্বে আমার বাচ্চার জন্ম দিতে চাই। এসব কি বলছিস হাসান? আমি তোর মা। তো কি হয়েছে মা? আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, কিন্তু তুই চিন্তা কর, লোক কি বলবে আমাদের ব্যাপারে? আমাদের জীবন শেষ হয়ে যাবে, বৌমা কি বলবে, আর তোর বাবা আমাদের সম্বন্ধে কি ভাববে? হাসান বলল, কে বলবে মা? কেউ জানবে না আমাদের ব্যাপারে, এটা শুধু আমাদের মাঝেই থাকবে। আমি বললাম, তবুও আমি তোর মা, পাপ হবে আমাদের। হাসান বলল, একজন পুরুষ আর একজন মহিলা চাইলে সব করতে পারে, এটা প্রাকৃতির নিয়ম। আমি তার কথা শুনে চুপ হয়ে গেলাম। তারপর তার কাছ থেকে আলাদা হয়ে আমার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। হাসানও ধীরে ধীরে আমার পায়ের কাছে বসে আমার চোখের দিকে তাকিয়ে থাকলো। আমিও তার চোখের দিকে তাকিয়ে থাকলাম। আমারও তার প্রতি টান অনুভব হচ্ছিল, কিন্তু আমি মুখ ফুটে বলতে পারছি না। আমি তাকে আস্তে আস্তে বললাম, আমি কি করব তার কিছুই বুঝতে পারছি না। এটা শুনে হাসান আমার পাশে শুয়ে পড়ল, আমাকে জড়িয়ে ধরল। এতে আমি কিছুই বললাম না, বরং আমিও তাকে জড়িয়ে ধরলাম। তার মতো ছেলেকে জড়িয়ে ধরে আমি অন্যরকম সুখ অনুভব করছিলাম। আমি আমার মাথা তার ঘাড়ে দিয়ে নিজেকে হালকা করে দিলাম। এতে সে বলতে লাগলো, তোমাকে কিছুই বুঝতে হবে না, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো কি না তাই বলো। আমি বললাম, আমিও তোকে খুব ভালোবাসি, কিন্তু এই কাজটা করা কি ঠিক হবে? হাসান বলল, কি মা, খুলে বলো। আমি বললাম, সেই কাজটা যেটা তুই আমার সাথে করতে চাইছিস। হাসান বলল, আমি তোমার থেকে কেমন ভালোবাসা চাচ্ছি মা, একটু খুলে বলো। আমি তখন চোখ বন্ধ করে বুকের সাহস নিয়ে তাকে বললাম, তোকে দিয়ে সম্পর্ক কি ঠিক হবে? হাসান বলল, সম্পর্কের কিছুই না মা, এর মাধ্যমে একজন নারী আর একজন পুরুষ পরস্পরের প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করে। হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের গল্পটি একদম অন্যরকম। গল্পটি মন দিয়ে শুনুন, আশা করি সবার ভালো লাগবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন গল্পে আসা যাক। আমার নাম কেয়া, আমি ফরিদপুরের একটা গ্রামে বাস করি। ভালো জমি জমা থাকায় আমাদের কোনো অভাব ছিল না। আমার বয়স 42 বছর, কিন্তু দেখতে 32-এর বেশি মনে হয় না। আমার পরিবারে আছে আমার স্বামী, আমার একমাত্র ছেলে হাসান, তার বয়স 24 বছর, সে দেখতে খুবই সুদর্শন। আর আছে আমার ছেলের বউ মনি, তার বয়স 22 বছর। এই গল্পটা হলো একটা রাতের। এই ঘটনার পর আমার জীবন পুরো পাল্টে গেছে। যা ঘটেছিল তা হলো, আমি আমার পরিবারের সবার সাথে বসে রাতের খাবার খাচ্ছিলাম। বাইরে আবহাওয়া খারাপ হওয়ায় আমার স্বামী বলল, মনে হচ্ছে বৃষ্টি হবে, ক্ষেতে ধানগুলো কাটা আছে, সেগুলো এখনই জমির ঘরে রাখতে হবে। আমি বললাম, তাহলে আমি তোমাকে সাহায্য করার জন্য তোমার সাথে যাই। আমার স্বামী বলল, চলো। আমার ছেলে বাধা দিয়ে বলল, দাঁড়ো বাবা, 2 দিন ধরে তোমার শরীর ভালো নেই, তাই আমি যাচ্ছি। আমার স্বামী বলল, আরে না, আমি ঠিক আছি। তারপর হাসান বলল, বললাম না আমি যাচ্ছি, তুমি থাকো, তুমি আরাম করো। আমার স্বামী বললেন, ঠিক আছে যা, আর যদি বৃষ্টি আসে তাহলে সেখানেই থেকে যাস। হাসান বলল, ঠিক আছে। তাদের বাপ ছেলের কথা শুনে আমি মনে মনে বললাম, আমার ছেলে কত দায়িত্ববান হয়ে গেছে। তারপর আমি আর হাসান ক্ষেতের দিকে যেতে লাগলাম। বাসা থেকে আমাদের ক্ষেতের দূরত্ব 30 মিনিটের। আমরা সেখানে পৌঁছে হাসান দ্রুত সব কাজ শেষ করে ফেলল। আমি শুধু দাঁড়িয়ে থেকে তার কাজ করা দেখতে লাগলাম। তার কাজ করার এনার্জি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, আর মনে মনে বলতে লাগলাম, আমার ছেলে অনেক শক্তি, সব কাজ সে একাই করে দিল। সব কাজ শেষ করে হাসান আমাকে বলল, চলো মা, এখন বাসায় যাই। আমি বললাম, হ্যাঁ চল। যখনই আমি কথা বললাম ঠিক তখনই জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। তাই আমরা আমাদের ক্ষেতের ঘরে চলে গেলাম, আর সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেল। আমি হাসানকে বললাম, হাসান, এখন কি হবে? বৃষ্টি তো মনে হয় 3-4 ঘন্টার আগে থামবে না, আর বৃষ্টি না থামলে তো কারেন্টও আসবে না। হাসান আমাকে বলল, মা, এখন এখানে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। আমি এখানে হারিকেল চালাচ্ছি, আর তুমি আমাদের জন্য বিছানা তৈরি করো। এই ক্ষেতে আমরা ফসল পাহারা দেওয়ার জন্য প্রায় থাকি, তাই এখানে 2টো চৌকি ছিল। হাসান হেরিকেল জ্বালালে ঘরে কিছুটা আলো হলো, আর আমরা
একে অপরকে দেখতে পাচ্ছিলাম, তাই আমি আমাদের জন্য বিছানা ঠিক করে বললাম, হাসান, বিছানা ঠিক হয়ে গেছে, এসে শুয়ে পড়। তারপর আমরা যার যার বিছানায় শুয়ে পড়লাম একে অপরের মুখোমুখি হয়ে। আমার ঘুম আসছিল না, কারোর সাথে গল্প করতে ইচ্ছে করছিল। হাসান ফোন টিপছিল, তাই আমি তাকে বললাম, হাসান আর ফোন টিপিস না, আমার এখানে ভালো লাগছে না, চল আমরা গল্প করি। আমার কথা শুনে হাসান ফোনটা তার পাশে রেখে বলল, দুঃখিত মা, আসলে ফোনে একটা কাজ করছিলাম। আমি বললাম, হ্যাঁ, এখন তো আর মাকে মনে থাকবে না, এখন যে বউ আছে। হাসান বলল, মা, তুমি তো আমার কলিজা, তুমি ছাড়া আমি কিছুই না। আমি বললাম, যা, আর পাম দিতে হবে না, ভালো হতো এখানে তোর বাবা আসতো, তাহলে তোর বউকে বাসায় একা থাকতে হতো না। হাসান বলল, তুমি তার কথা চিন্তা করো না, সে আমাকে ছাড়া থাকতে পারে। আমি বললাম, সে তো থাকতে পারবে, কিন্তু তোর তো তাকে ছাড়া থাকতে অসুবিধা হবে। হাসান বলল, আমি ঠিক আছি, তাছাড়া তাকে আমার অতটা প্রয়োজন নেই। আমি হেসে বললাম, সুন্দরী বউ রেখে কি দূরে থাকা যায়? হাসান বলল, তুই ভুল মা, আমি থাকতে পারি, আর তুমি সুন্দরী মহিলার কথা বলছো, তা তো এখনও আমার সাথেই আছে। আমি বললাম, কে সে? হাসান বলল, তুমি মা, তুমিও তো একজন সুন্দরী মহিলা। আমি এটা শুনে একটু লজ্জা পেলাম, কিন্তু নিজেকে সামলিয়ে নিয়ে বললাম, আমি কি আর সুন্দরী আছি? সে সময় কবে চলে গেছে। হাসান বলল, তুমি এখনও সুন্দরী, আর সুন্দরী মা। আমি বললাম, বাদ দে, আমরা অন্য বিষয়ে কথা বলি, এইরকম কথা বউয়ের সাথে করতে হয়, মায়ের সাথে না। হাসান বলল, তোমার খারাপ লাগলে আমি দুঃখিত মা। আমি বললাম, খারাপ লাগেনি, কিন্তু এইরকম কথা বউয়ের সাথে করতে হয়। হাসান বলল, এরকম কথা শুধু বউ না, যে কারোর সাথে বলা যেতে পারে। আর মা, মহিলাদের সাথে এরকম কথা বললে তারা জলদি পটে যায়। আমি বললাম, হাসান, কেউ যদি শুনে আমরা মা ছেলে এরকম কথা বলছি, তাহলে কি মনে করবে জানি না। কেন? হাসান আমার নিজের ছেলে হওয়া সত্ত্বেও তার সাথে এরকম কথা বলতে আমার ভালো লাগছিল। এতে আমি ধীরে ধীরে গরম হয়ে যাচ্ছি। আমি মনে মনে চাচ্ছিলাম যেন হাসান আমার সাথে এরকম কথা বলতে থাকে, কিন্তু মুখে না করছিলাম। হাসান বলল, এখানে কে শুনবে মা? এখানে কেউ নেই, তুমি আর আমি ছাড়া। এখানে যদি আমরা কিছু করিও তবে কেউ কিছু জানবে না। আমি বললাম, কিন্তু আমি তো তোর মা, এরকম কথা বলে এখানে তুই কাকে পড়াচ্ছিস? হাসান বলল, মাও একজন মহিলা, আর সব মহিলাই পটে মা। হাসানের কথাটা আমার মনকে ছুঁয়ে গেল, আর আমার মধ্যে একটা ঢেউ পড়তে লাগলো। আমি বললাম, আমাকে পটিয়ে কি করবি? আমি তো বুড়ি হয়ে গেছি। হাসান বলল, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? আমি বললাম, বল। হাসান বলল, তাহলে আমার কসম খাও যে তুমি কিছু মনে করবে না। আমি বললাম, তোর কসম, কিছু মনে করব না। হাসান আমার হাত ধরে আমার কানের কাছে মুখ এনে বলল, মা, একজন মহিলা যতদিন বাচ্চা জন্ম দিতে পারে ততদিন সে সুন্দরী থাকে। তার এই কথা শুনে আমার নিঃশ্বাস ভারী হতে লাগলো। আমি চুপ হয়ে গেলাম, পুরো ঘর শান্ত হয়ে গেল, বাইরে বৃষ্টিও থেমে গেছে। আমি নিজেকে সামলাতে লাগলাম। ঠিক তখনই হাসান বলল, তুমিও তো সুন্দরী মা, আমি তো একা, তাই আমার কসম তুমি আমাকে একটা ভাই বা বোন দাও। এই কথা শুনে আমার গলা শুকাতে লাগলো। আমি বুঝতে পারছিলাম না আমি কি বলবো। আমি তখন সাহস করে বললাম, এটা হতে পারে না। হাসান বলল, কেন হতে পারে না? আমি বললাম, হতে পারে না মানে? হতে পারে না। হাসান বলল, আমার কসম, তোমাকে বলতেই হবে কেন হতে পারে না। আমি বললাম, তোর বাবা করতে পারবে না, তার মধ্যে আর চাওয়া পাওয়া নেই। এ কথা শুনে হাসান চুপ হয়ে গেল। আবার ঘরের মধ্যে একটা নিস্তব্ধতা নেমে এলো। আমার বাথরুম লাগার কারণে আমি উঠে বাথরুমে যেতে লাগলাম। তখন হাসান বলল, কি হলো মা, কোথায় যাচ্ছ তুমি? আমি বললাম, বাথরুমে, আসি আমি। বাথরুম থেকে আমি যখন ঘরে আসলাম তখন হাসান আমার সামনে দাঁড়িয়েছিল। আমি তাকে কিছু বলতে যাব তার আগেই সে আমার হাত ধরে তার দিকে টেনে নিল, তার হাত আমার উপর দিল, ঘাড় থেকে আমার কানের কাছে এসে বলল, মা, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে আপন করে পেতে চাই, তোমাকে আমি খুব সুখে রাখবো, আমি তোমার গর্ভে আমার বাচ্চার জন্ম দিতে চাই। ওর কথা শুনে আমি বললাম, এসব কি বলছিস হাসান, আমি তোর মা। হাসান বলল, তো কি হয়েছে মা, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, কিন্তু তুই চিন্তা কর, লোক কি বলবে আমাদের ব্যাপারে, আমাদের জীবন শেষ হয়ে যাবে, বৌমা কি বলবে, আর তোর বাবা আমাদের সম্বন্ধে কি ভাববে? হাসান বলল,
কে বলবে মা? কেউ জানবে না আমাদের ব্যাপারে, এটা শুধু আমাদের মাঝেই থাকবে। আমি বললাম, তবুও আমি তোর মা, পাপ হবে আমাদের। হাসান বলল, একজন পুরুষ আর একজন মহিলা চাইলেই সব করতে পারে, এটা প্রকৃতির নিয়ম। আমি তার কথা শুনে চুপ হয়ে গেলাম। তারপর তার কাছ থেকে আলাদা হয়ে আমার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। হাসানও ধীরে ধীরে আমার পায়ের কাছে এসে বসে আমার চোখের দিকে তাকিয়ে থাকলো। আমিও তার চোখের দিকে তাকিয়ে থাকলাম। আমারও তার প্রতি টান অনুভূত হচ্ছিল, কিন্তু আমি মুখ ফুটে বলতে পারছিলাম না। আমি তাকে আস্তে আস্তে বললাম, আমি কি করব তার কিছুই বুঝতে পারছি না। এটা শুনে হাসান আমার পাশে শুয়ে পড়ল, আমাকে জড়িয়ে ধরল। এতে আমি কিছুই বললাম না, বরং আমিও তাকে জড়িয়ে ধরলাম। তার মতো ছেলেকে জড়িয়ে ধরে আমিও অন্যরকম সুখ অনুভব করছিলাম। আমি আমার মাথা তার ঘাড়ে দিয়ে নিজেকে হালকা করে দিলাম। এতে সে বলল, তোমাকে কিছুই বুঝতে হবে না, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো কিনা তাই বলো। আমি বললাম, আমিও তোকে খুব ভালোবাসি, কিন্তু এই কাজটা করা কি ঠিক হবে? হাসান বলল, কি মা, খুলে বলো। আমি বললাম, সেই কাজটা যেটা তুই আমার সাথে করতে চাইছিস। হাসান বলল, আমি তোমার থেকে কেমন ভালোবাসা চাচ্ছি মা, একটু খুলে বলো। আমি তখন চোখ বন্ধ করে বুকে সাহস নিয়ে তাকে বললাম, তোকে দিয়ে সম্পর্ক কি ঠিক হবে? হাসান বলল, সম্পর্কের কিছুই না মা, এর মাধ্যমে একজন নারী আর একজন পুরুষ পরস্পরের প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করে। তার কথা শুনে আমি লজ্জায় তার থেকে আলাদা হয়ে তার দিকে পিঠ করে শুয়ে পড়লাম। সে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে তার দিকে টেনে নিল। তার এক হাত আমার উপর ছিল আর অন্য হাতটা ছিল আমার মাথার নিচে। আমি তার সাথে জড়িয়েছিলাম, এতে আমি ওকে অনুভব করতে পারছিলাম। আমি খুব ভেঙে পড়ে গিয়েছিলাম। তারপর সে আমাকে বসিয়ে দিল আর সে পেছনে বসে আমার কোমর ধরে তার দিকে টেনে নিল। এতে আমি কেঁপে উঠলাম আর নিজেকে তার উপর ছেড়ে দিলাম। 10 মিনিট পর আমি তার থেকে আলাদা হয়ে গেলাম। তখন সে আমাকে বলতে লাগলো, কি হলো মা? আমি বললাম, আজকে কি তোর মাকে শেষ করে ফেলবি নাকি? হাসান বলল, না মা, আজ আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে আদর করব আর তোমার দাস হয়ে যাব। আমি তার কথা শুনে লজ্জায় মুখ ঘুরিয়ে বললাম, শয়তান। হাসান তখন হেসে বলল, কি হলো মা, লজ্জা পেয়েছো? আমি বললাম, লজ্জা পাবো না তো কি করব? আমার নিজের ছেলেই যে প্রেমিক হতে যাচ্ছে। তারপর আমার থেকে একটু সরে গিয়ে আমাকে দেখতে লাগলো আর আমিও তাকে দেখতে লাগলাম। আমার চোখ যখন তার দিকে গেল, কিছুক্ষণ আমরা চুপ করে থাকলাম। তারপর আমি প্রথম বললাম, কেমন লাগছে তোর মাকে? হাসান বলল, মনে হচ্ছে আকাশ থেকে নেমে আসা কোনো পরী। তুমি খুব সুন্দরী, মনে হচ্ছে এভাবে সারা জীবন তোমাকে দেখি। আমায় একটু জড়িয়ে ধরে বলল, কেমন লাগলো মা? আমি বললাম, আর বলিস না, তুই তো আমাকে জান্নাতে নিয়ে গিয়েছিলি, আজকে অনেক ভালো লেগেছে। 1.5 ঘন্টা পর আমি হাসানকে বললাম, হাসান, তোর কাছে তো তোর বাবা কিছুই না। হাসান বলল, মা, আজ থেকে আমি তোমার সব দুঃখ দূর করে দেব, তোমার সব ইচ্ছা পূরণ করে দেব, তোমার গোলাম হয়ে থাকবো, যা হুকুম করবে তাই করব। সে আমাকে পাপ্পি দিল আর আমি তার মাথায় হাত বোলাতে লাগলাম আর বললাম, হাসান, তুই তো আমাকে তোর বানিয়ে নিলি, আমি তো আর তোর বাবার কাছে যেতে পারবো না। হাসান বলল, আর যেতেও দেবো না মা, তুমি শুধু আমার। আমি বললাম, তাহলে এই সম্পর্কের কি নাম দিবি তুই? তবে হ্যাঁ, আমি তোর বউ হব না, ওটা তোর আগেই আছে। হাসান বলল, সম্পর্ক বদলানোর কি দরকার? আমি আমার মাকে ভালোবাসবো আর তুমি তোমার ছেলের ভালোবাসা নেবে। আমি বললাম, হ্যাঁ ঠিকই বলেছিস, ছেলের ভালোবাসার যে মজা তা অন্য কোথাও নেই। হাসান বলল, মাকে ভালোবাসার মধ্যে স্বর্গ আছে। আমি বললাম, আজ থেকে তোর মা তোর শয্যা সঙ্গী হলো। হাসান বলল, আমিও তোমার গোলাম হয়ে গেছি মা। রাতটা কেটে গেল। সকাল 7টায় আমাদের শেষ হলো। তারপর আমরা একে অপরের হাত ধরে বাড়ি ফিরে আসলাম। হাসান তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল আর আমি রান্নাঘরে গেলাম। বৌমা আমাকে চা খেতে দিয়ে বলল, মা, মনে হচ্ছে রাতে আপনার ঠিক মতো ঘুম হয়নি, আপনি গিয়ে ঘুমান, আমি সব কাজ করছি। আমি বললাম, ঠিক আছে, তাহলে তুই সব সামলে নিস। বৌমা বলল, আচ্ছা মা। এই বলে আমি ঘুমোতে গেলাম। এর মাঝে আমাদের মা ছেলের ভালোবাসার সম্পর্ক চলতেই থাকলো। হাসান আমাকে তার বাচ্চার মা বানাতে চায়, তাই আমি তার বাবার সাথে অনিচ্ছা সত্ত্বেও একবার সম্পর্ক করি। এভাবে প্রায় 4 মাস। জানতে পারি আমি আর আমার বৌমা দুজনেই প্রেগনেন্ট। সবাই ভাবলো আমার পেটে আমার স্বামীর বাচ্চা।
আসলে আমার পেটে হাসানের বাচ্চা। এভাবে আমি আমার ছেলের সাথে গোপন সম্পর্ক বজায় রেখেছি। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? আশা করি সবার ভালো লেগেছে। তাহলে অবশ্যই একটি করে লাইক দেবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।